السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا، ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى، ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق، يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও আমার প্রাণপ্রিয় সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে হাজারো ব্যস্ততার মাঝে ওয়াগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। 1447 হিজরি সনের চতুর্থ মাস রবিউল সানি মাসের আজকের চতুর্থ জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, তোমরা আল্লাহকে ঠিক সেভাবে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে অন্য কোনো অবস্থাতে মৃত্যুবরণ করো না। মুসলিম অবস্থায় না এসে, ইমানদার না হয়ে অন্য কোনো অবস্থাতে, ইমান ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো অবস্থাতে তোমরা মৃত্যুবরণ করো না। এটা তোমাদের জন্য অনেক বড় দুঃখের কারণ হবে, তোমাদের জন্য অনেক বড় যন্ত্রণার কারণ হবে। ঈমান এবং ইসলাম যা আমরা ধারণ করি, বিশ্বাস করি এবং আমরা
আমাদের কর্মে তার প্রকাশ করি, আমাদের কাজে কর্মে আমলে ইবাদতে সেটার প্রকাশ ঘটাই, এর বহির প্রকাশ করি আমরা। জীবনের সব ক্ষেত্রে ইসলাম, শিক্ষাঙ্গনে ইসলাম, প্রশাসনে ইসলাম, সমাজ রাষ্ট্রের সর্বত্র ইসলাম। সমস্ত নবীগণ যে দায়িত্বগুলো পালন করে গিয়েছে, যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয়, বৈশ্বিক সব জায়গাতে নবীগণ কাজ করেছে। সব জায়গাতে নবীগণ কাজ করেছে। ঈমান ও ইসলাম, আল্লাহর বিধান সব জায়গাতে, এবং সব জায়গাতে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ইসলামের বিধানাবলীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধার সাথে মেনে নেওয়া, এটা ঈমানদারের বৈশিষ্ট্য। ঈমানদার ব্যক্তির কাছে ইসলামের কোনো একটা বিধানকে অপছন্দ মনে হবে না, বলে এটা ঈমানের সাথে বড় সাংঘর্ষিক বিষয় হবে। ঈমান ও ইসলাম যখন আমি গ্রহণ করলাম, এর অর্থই তো এটা যে আমি আল্লাহর হুকুমের সামনে আমি আমার নিজেকে ঝুঁকিয়ে দিলাম, আমি আল্লাহর সামনে সমর্পণ করলাম। এটাকেই তো ইসলাম বলে, যে আল্লাহর আনুগত্যের সামনে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, এটাকে ইসলাম বলে। আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলাম, তার মানে আল্লাহ আমাকে যত বিধান দিবেন এই সকল বিধানগুলোর প্রতি আমার শ্রদ্ধা রাখা অন্তরে, এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি কর্তব্য। কোরআনে কারীম বলে, ওমান ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহর বিধিবিধানগুলোকে আল্লাহর কোরআনে শাআইর বলা হয়েছে। শাআইর মানে ইসলামের বিধান, ইসলামের নিদর্শন, ইসলামের প্রতীক, এগুলোর প্রতি অন্তরে শ্রদ্ধা রাখা, এটা ঈমানদার মুত্তাকির পরিচয়। যার ভেতরে আল্লাহ ভীতি নাই, সে ইসলামের বিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না। দেখা যায় মুসলিম পরিচয় দিয়ে আল্লাহর বিধানের প্রতি কটাক্ষ করে, আল্লাহর বিধানকে অবমাননা করে, আল্লাহর দ্বীনকে নিয়ে উপহাস করে, আল্লাহ কর্তৃক প্রেরিত শরীয়তকে নিয়ে ঠাট্টা করে, উপহাস করে, ইসলামের কোন একটা বিধানকে নিয়ে মশকরা করে, তামাশা করে, অথচ পরিচয় মুসলিম, নামে পরিচয় সে মুসলিম, সে নিজেকে মুসলিম পরিচয় দেয়, কিন্তু আল্লাহর বিধান বলছে উপহাস করে বিধানকে নিয়ে। এটা কেমন মুসলমানিত্ব? যে মুসলমানিত্বের মূল কথাই তো হলো আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কেউ যদি অশ্রদ্ধাশীল হয় তাহলে তো সেই ঈমানদার হতে পারে। দেশের প্রতিদিন ধর্মের অনুসারী মানুষেরা, সেটা হোক বাতিল ধর্ম, আমাদের দৃষ্টিতে আমরা জানি একটাই দিন, ঈমান, ইসলাম। প্রত্যেক ধর্মের মানুষেরাই তাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ধর্মীয় বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল, কোরআন ও সুন্নাহর প্রতি শ্রদ্ধাশীল। ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর বিধানাবলীর প্রতি সম্মান দেখাতে পারে, শ্রদ্ধা অন্তরে পোষণ করতে পারে, এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে, প্রকাশ করতে পারে, এটা তাদের অন্তরস্থ তাকওয়ার পরিচয়। যে এদের অন্তরে আল্লাহর ভয় আছে, যে ভয়ে তারা কুফর শিরককে বর্জন করে ঈমান ও ইসলামের আলোকিত দ্বীনকে গ্রহণ করেছে। সেই ঈমান ও ইসলামের দাবি হলো আল্লাহর সমস্ত বিধান, ইসলামের প্রত্যেকটা প্রতীককে, নিদর্শনগুলোর প্রতি অন্তরে সম্মান থাকবে, এর প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, আল্লাহর বিধানের প্রতি, নবীর সুন্নতের প্রতি অন্তরে শ্রদ্ধা থাকা চাই। অবজ্ঞা হলেই ঈমানের গণ্ডি থেকে সে বেরিয়ে যাবে। এত মারাত্মক অবজ্ঞা, ইসলামে অবজ্ঞার উপহাস এতটাই মারাত্মক যে ইসলামের একটা সামান্য বিধান, ছোট্ট মুস্তাহাব বিধানকে নিয়েও যদি কেউ কটূক্তি করে, উপহাস করে, তামাশা করে, ঠাট্টা করে, মশকরা করে, এটাকে ছোট করে দেখে, অপমান করে, অপদস্থ করে, ঈমানের গণ্ডি থেকে সহজেই সে বেরিয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ইসলামের একটা নিদর্শন মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মিসওয়াক করা। মিসওয়াক করা আল্লাহর নবীর সুন্নাহ।
যে মিসওয়াক করে না সে সুন্নত পালন করছে না, আল্লাহ নবী সুন্নাহ কিছু পালন করছে না। যেখানে আল্লাহ নবী কথা বলেছেন যে আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব, মিসওয়াক করলে মুখে পবিত্রতা আসে, আর মিসওয়াক করার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ খুশি হন। যে সকল আমল আল্লাহকে খুশি করে বান্দার, ওই সকল আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মিসওয়াক সম্পাদন করা। মিসওয়াকের আমল সমস্ত নবীদের এটা সুন্নাত ছিল মিসওয়াক করা। আর বাহুম মিন সুনানিল মুরসালিন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নাসাঈ শরীফের হাদিসে এসেছে কথা। আর বাহুম মিন সুনানিল মুরসালিন, আশারুম মিন সুনানিল মুরসালিন, চারটি সুন্নাত, চারটি কাজ, চারটি আদর্শ সমস্ত নবীদের এটা ঐতিহ্য। এর মধ্যে একটি হচ্ছে আসসিওয়াক, মিসওয়াক করা। শুধু আমাদের নবীর ঐতিহ্য না, সমস্ত নবীদের এটা ঐতিহ্য, সুন্নাহ মিসওয়াক করা। ব্রাশ আপনি করুন পরিচ্ছন্নতার জন্য, অসুবিধা নেই, নাজায়েজ তো নয়, প্রয়োজনে করতে হয়, করি আমরা। কিন্তু মিসওয়াকও আমরা করি, মিসওয়াকের আমলও আমাদের করা চাই। যে মিসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে খুশি করে দেয়, এটা এমন একটি আমল মিসওয়াক করা, যে মিসওয়াক এটার দ্বারা যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে, মৃত্যুর সময় ঈমানের সাথে কালিমার সাথে দুনিয়া থেকে বিদায় নেবে। মিসওয়াকের কত ফায়দা! ছোট্ট একটা সুন্নাহ, বড় সুন্নাত নয়, মুস্তাহাব পর্যায়ের আমল মিসওয়াক। আল্লাহ নবী সুন্নাহ গাছের ডাল দিয়ে, নিম বা জৈতুন বা অন্যান্য গাছের ডাল দিয়ে মিসওয়াক করা, এই মিসওয়াকের দ্বারা মৃত্যুর সময় ঈমান নসিব হবে, কালিমা নসিব হবে। ফতোয়ায়ে শামীতে এই কথা লেখা আছে। মিসওয়াকের নবীজি বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যদি মিসওয়াক করাটা কষ্টকর না হতো, প্রতি নামাজের আগে আমি উম্মতের জন্য মিসওয়াক করাকে ফরজ ঘোষণা করতাম। বারবার করবে, কষ্ট হবে উম্মতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের প্রত্যেকটা ব্যাপারে উম্মতের প্রতি দরদের ছোঁয়া দিয়ে গেছেন, কষ্ট হবে উম্মতের, এই জন্য এই আদেশটা করেন নাই। তবে পবিত্রতা অর্জনের সময় ইনদা কুল্লি ওযুইন, এই হাদিসের ব্যাখ্যায় হানাফি ফকিহ এবং মুহাদ্দিসিন উলামা তারা বলেন ইনদা কুল্লি সালাতের অর্থ হলো ইনদা কুল্লি ওযুইন। নামাজের জন্য যখন সে ওযু করবে, এই ওযুর পূর্বে সে মিসওয়াক করে নেয়, এরপরে ওযু করবে। যেহেতু ওযুটাও পবিত্রতার একটা অংশ, মিসওয়াকও ভেতরকে, মুখের ভেতরকে পবিত্র করার একটা অংশ, এটা ওযুর সাথেই ফিট হয়। তো ওযুর আগেই মিসওয়াক করা, ঘুম থেকে উঠে মিসওয়াক করা, সুন্নতও বানানো হবে, মুখের দুর্গন্ধ দূর হবে, মুখের মধ্যে পরিচ্ছন্নতা আসবে, পবিত্রতা আসবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। তাহলে এক আমলের কতগুলো উপকারিতা, দ্বীনি এবং দুনিয়াবি। এভাবে নবীজির প্রত্যেকটি সুন্নত বহুবিধ কল্যাণ রাখে আমাদের জীবনে, আমাদেরকে সুস্থ রাখে। আল্লাহ নবীর সুন্নাহগুলোকে পালন করলে মানুষ সুস্থ থাকে। দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ কেন? দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ, মুসলমান বসে প্রস্রাব করবে, এটা আল্লাহ নবীর শিক্ষা, তালিম। দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম, জায়েজ নেই। প্রয়োজন থাকলে, অসুস্থ থাকলে, কারণ সামনে আসতে, সেটা ভিন্ন বিষয়। স্বাভাবিকভাবে কেউ দাঁড়িয়ে প্রস্রাব করবে না, বসে করবে, এটাই নবীর সুন্নাহ। এখন কোন ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করলে কি অপকারিতা, বসে করলে কল্যাণ কি? বিজ্ঞানও বলে, সায়েন্সের কথা বলে যে বসে প্রস্রাব করার দ্বারা যে মূত্রনালী, এটার মধ্যে প্রেশার ক্রিয়েট হয়, প্রেশার পড়ার কারণে সমস্ত প্রস্রাব বের হয়ে যায়, একেবারে ফ্রেশ, খালি হয়ে গেল, বর্জ্য খালি হয়ে গেল, এটা ভালো না। আর দাঁড়িয়ে প্রস্রাব করার সময় তো কোনো প্রেশার পড়ে না, প্রেশার না পড়ার কারণে প্রস্রাব ক্লিয়ার হয় না, পরে অসুবিধা কি? সে
পবিত্রতা অর্জন করে ধুয়ে মুছে আসলো অজু করে, এরপরে আবার 2 ফোঁটা পড়ে গেল, আসলো মসজিদে বেচারা নামাজ আদায় করার জন্য, কাপড় নষ্ট হয়ে গেল। এখন এই কাপড় তো পবিত্র করতে হবে এখন আগে, তাছাড়া তো নামাজ হবে না, দিনই অকল্যাণ। আর এইভাবে ধীরে ধীরে মুখে পাথর জমতে থাকে, দুনিয়াবি অকল্যাণ। নবীর সুন্নাত পালন করলে মানুষ যেমন দুনিয়াতে সুস্থ থাকে, দুনিয়াবি কল্যাণ মানুষের জীবনে, দিনই কল্যাণও আছে। তো মিসওয়াক একটা ছোট্ট সুন্নাহ, এই সুন্নাহটা পালন করা, এটাকে যদি অবজ্ঞার চোখে দেখে, ভাই তুমি কি মিসওয়াক করছো, এটা গাছ কিছু খড়কুটা দিয়ে মুখ পরিষ্কার করো, ব্রাশ করো। মিসওয়াককে বললো খড়কুটা, মিসওয়াককে বললো গাছের ডাল, যদি মানুষ দাঁত মাজে নাকি কেমন সেকেলে কাজ। যখন এক সময় ব্রাশের কোনো উদ্ভাবন হয় নাই, বিকাশ ঘটে নাই, ব্রাশের প্রচলন হয় নাই, তখন মানুষ দাঁত মেজেছে গাছের ডাল দিয়ে। এখন তো ব্রাশ আছে, অত্যাধুনিক বিষয় আছে দাঁত পরিষ্কার করার। এই যে মিসওয়াককে সে অবজ্ঞা করলো, ছোট করে দেখলো, আল্লাহ নবীর সুন্নাহকে, এই অবজ্ঞার দ্বারা সে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে গেল। কতটা মারাত্মক বিষয় এটা। এই জন্য ইসলামের প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা চাই। যখনই মানুষের ধর্মের প্রতি অবমাননা হয়, তখন সে যে ধর্মই হোক না কেন, কেউ যদি তার ধর্মকে নিয়ে অবমাননা করে, সে সংক্ষুব্ধ হয়, আহত হয়, ব্যথিত হয়। কিন্তু আমরা দেখি এই বিষয়টা অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে আমাদের দেশে ক্রমবর্ধমান ভাবে